Century of Truth, the flood in the sea like a fairy tale. This is one of the top places that you should not miss when you visit it in Pattaya. This place is an unfinished museum in Pattaya, Thailand, designed by an Thai businessman Lek Vidyapan. This museum structure is a hybrid of temple and the castle, that theme of Ayutthaya kingdom and of the Buddhist and Hinduism belief. This is the largest wood structure in Thailand that use only the wood built as the Thai carpenter style. Inside the Century of Truth, there are the wood statue and wood carving pieces that tells you the philosophy of life. This place, also called Wang Buran and Parasat Mai, is a temple of construction in Pattaya. Today's video is all about the complete walking tour this iconic place, Century of Truth. So let's dive into this video. Good morning everyone. আজকে আমরা যাচ্ছি পাতায়ার একটা আইকনিক একটা প্লেস, সেটার নাম হচ্ছে সেঞ্চুরি অফ দ্য ট্রুথ। পাতায়াতে আসলে মাস্ট ডু আর মাস্ট গো যেসব প্লেসেস তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে সেঞ্চুরি অফ ট্রুথ। সো আমরা এখন গ্র্যাবের জন্য ওয়েট করছি, আমাদের গ্র্যাব অলমোস্ট চলে আসছে। আসুন, লেটস গো। আমাদের আজকের গ্র্যাব যেটা দিয়ে যাচ্ছি আমরা Century of Truth. How are you, brother? 15 মিনিটের ড্রাইভ আমাদের হোটেল থেকে। পাতায়া বিচ রোডের কিছু দূর আগেতেই চোখে পড়লো টার্মিনাল 21, সেই বিখ্যাত শপিং মল। ব্যাংকক শহরের সেই ব্যস্ততা আর ট্রাফিক জ্যাম ফেলে এই পাতায়া ট্রাফিকবিহীন শহরে ড্রাইভিং ছিল এক অন্যরকম ভালো লাগার। মাত্র 10 মিনিটের ড্রাইভিংয়ে পাতায়া বিচ রোড হোটেল লোকেশন থেকে আমরা পৌঁছে গেলাম ম্যাজিক্যাল স্পট এই সেঞ্চুরি অফ ট্রুথ। ঢুকতি মুখেই রয়েছে বিশাল এক পার্কিং লট, যেখানে যাত্রীদের ওঠানামার সুবিধার্থে গ্র্যাব সহ ট্যাক্সি এবং পাবলিক ট্রান্সপোর্টেশনের যাত্রী ওঠানামার রয়েছে সুব্যবস্থা। লটে এসেই আমাদেরকে নামাই দিল, এখান থেকেই সামনের টিকিটিং এর এরিয়া। অনলাইন থেকে টিকিট বাই করা যায়, তা আমরা এখানে এসে টিকিটটা নিচ্ছি। এটার অ্যাডমিশন হচ্ছে 500 বাত পার অ্যাডাল্ট, বাচ্চাদের 250 বাত। তো এখানে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস, হর্স রাইডিং, বোট রাইডিং, তারপরে এলিফ্যান্ট রাইডিং, অনেক কিছু আছে। হর্স রাইডিংয়ের জন্য 300 বাত, এলিফ্যান্ট 400 বাত। ওকে, টিকিটটা কাটি। হর্স রাইডিংয়ের হর্স ভালোই একটা নিরিবিলি জায়গা, মনে হয় বোটানিক্যাল গার্ডেনে আসছি। তো আমাদেরকে আসলে ভিউ পয়েন্টে ওয়েট করতে হবে। এখানে একটা ট্যুর গাইড আসবে 11:20-তে, আর 5 মিনিট সময় আছে। সেই ট্যুর গাইড আমাদেরকে ভিতরে নিয়ে যাবে, মিউজিয়ামটাকে ঘোরাবে। এই লম্বা কাঠের সিঁড়িটি দেখার আগ পর্যন্ত আমি ধারণাও করতে পারিনি আমরা কতটা উপরে ছিলাম। আমরা এই সিঁড়িটি দিয়ে নিচে নেমে যাচ্ছে। মিউজিয়ামটি পানির খুব কাছাকাছি হওয়ায় আমাদের এই কাঠের সিঁড়িটি বেয়ে একেবারে নিচের লেভেলে নামতে হচ্ছে।
সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখে পড়ল ছোট ছোট পানির ফোয়ারা এবং কাঠ দিয়ে তৈরি শৈল্পী খাতের নানা গুণকার্য। যতই সামনের দিকে যাচ্ছি উড দিয়ে তৈরি নানাবিধ ক্রাফটিং গুলো দেখে সত্যিই অবাক হচ্ছে। আরেকটু পথ এগুতেই চোখে পড়ল নিখুঁতভাবে কাঠের উপর নকশা করার এই নিখুঁত কারিগর। অবাক হয়ে দেখছিলাম তাদের হাতের কাজ। নিজের চোখে দেখা এই কাজগুলো সত্যিই অবিশ্বাস্য ছিল আমার কাছে। এই হেলমেটটা দেওয়ার কারণ হচ্ছে এখানে এখনো একটা পার্টে কনস্ট্রাকশন চলছে, সেই জন্য এই হেলমেটটা সবসময় সেফটির জন্য করতে হবে। প্রত্যেকটি কারিগর যেন পরম যত্নে বিভিন্ন ধর্মগ্রন্থের ব্যাখ্যাগুলি যেন এই কাঠের মধ্যে খোদাই করে লিখে দিচ্ছে। মুগ্ধ হয়ে তাদের হাতের কাজ দেখতে দেখতে অনেকক্ষণ পার করে দিলাম। আশ্চর্য ব্যাপার, হ্যাঁ, কি তাদের হাতের কাজ। কিছু দূর পথ আগেতেই চোখে পড়ল বিশাল আকৃতির এই মিউজিয়ামটি, যা দেখে আমি কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলেছিলাম আর শুধু মুগ্ধ হয়ে ভাবছিলাম তাদের শৈল্পিক হাতের গুণের সৃষ্টির কথা। (1981) সালে লেক বিরাপান নামে একজন থাই বিজনেসম্যান এটি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। জেনে আরো অবাক হলাম সেই 1981 সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়ে এখন পর্যন্ত যা চলছে। সম্পূর্ণ এই মন্দিরটিতে মোট রয়েছে 4টি অংশ। এই 4টি অংশের মধ্যে সব থেকে আকর্ষণীয় যে অংশটি, সেই অংশটিতে আপনারা দেখতে পাবেন ব্রহ্মার একটি 4 মাথা বিশিষ্ট মূর্তি। 4 মাথার এই বিশেষত্ব হচ্ছে রেসপেক্ট টু ফাদার, মাদার, টিচার অ্যান্ড দ্য কিং। এছাড়া কাঠে খোদাই করা রয়েছে হিন্দু ধর্মের গণেশ মূর্তিও। অসাধারণ একটা স্ট্রাকচার, এখানে না আসলে পাতায় আসাটাই বৃথা। কারণ পাতায়াতে কেউ যদি আসে অবশ্যই তাকে এই সেঞ্চুরি অফ ট্রুথ মিউজিয়ামটা ভিজিট করতে হবে। এটা স্পেসলেস, লাইক মাইন্ড ব্লোয়িং একটা জায়গা। দেখো এটার কাঠের কারুকার্য। পাশে আমার পেছনে এই থেকে এই
মিউজিয়ামটির নর্দার্ন হলে ঢুকতেই চোখে পড়বে বুদ্ধিস্ট স্কাল্পচার, আর সাউদার্ন অংশে দেখতে পাবেন অ্যাস্ট্রোনমিক্যাল থিম। আরও একটু সামনের অংশে এগোতেই দেখা মিলবে হিন্দু ট্রিনিটি। এখানে দেখতে পাবেন ব্রহ্মা, ভগবান, মহেশ এবং বিষ্ণুর প্রতিমা, যেটা রিপ্রেজেন্ট করে 4 এলিমেন্ট অফ দ্য আর্থ। মিউজিয়ামটির ইস্টার্ন অংশে দেখা মিলবে কাঠে খোদাই করা জানা অজানা নানা তথ্য ইস্টার্ন রিলিজন সম্পর্কে। মিউজিয়ামটির বাহিরের অংশে আরও দেখতে পাবেন হিন্দু গ্রন্থে বর্ণিত শ্রীরাম কিভাবে রাবণকে পরাজিত করেছিল। সমুদ্রের পাশে নির্মিত অসাধারণ এই স্থাপনা, হাতির পিঠে চড়ে যদি ঘুরে দেখতে চান তাহলে 300 বাথের বিনিময়ে হাতির পিঠে চড়ে ঘুরে দেখার সুযোগও রয়েছে। এছাড়াও 500 বাথ প্রবেশ মূল্যের সাথে আপনার নির্ধারিত ভাষার একজন ট্যুর গাইড পেয়ে যাবেন, যে ট্যুর গাইড এই মিউজিয়ামটির প্রতিটা অংশের বর্ণনা খুব চমৎকারভাবে আপনার কাছে উপস্থাপন করবে। সাথে সাথে ঘুরি আর সরি। In Sabri, we compare oxygen in a whole body. The fire element of Peter to represent of the big Naka live in the ocean with the Murti goddess. This story relates with the water. That's why they created the water element. The picture of Shiva goddess dancing on fire. That's why this picture decorated near by the fire element. শেষ, আমরা মোটামুটি পুরোটাই ঘুরে ফেলছি। এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। অসাধারণ এক কারুকার্যের এই জায়গা, সেঞ্চুরি অফ দ্য ট্রুথ।